রূপকথার গল্পকে হার মানিয়ে দিলেন কেমন করে একেবারে এক একটা ধাপে উঠেছেন, কোনো গ্যাপ নেই, একেবারে আয়ুষ হয়ে গেছেন। মানে 21 বছরে কনিষ্ঠতম আইএস, এবং তারপরে যখন প্রশ্ন উত্তরে গিয়েছিল তখন এত সুন্দর উত্তর দিয়েছেন, এত সরল ভাবে, তাতেও কিন্তু ছেলেরা ভীষণ ইন্সপায়ার হয়েছে। তো আপনার এই যে উত্থান, এই বাংলা থেকে পার্টিকুলার মেদিনীপুর থেকে উঠে আপনি এই যে বিশ্বের ব্যাপারে যে কাজ করছেন, যে কন্ট্রিবিউশন রেখে যাচ্ছেন, এই উত্থানটা জানতে চাইব। আর তার সঙ্গে আপনার যে কাজ, সেই কাজটা কি সেটা একটু সেটা জানতে চাইবো। আর তার সাথে সাথে আপনার যে মেসেজ, নতুন যে প্রজন্ম, যে আগামী দিনের এই পৃথিবীকে যারা আরো সুন্দর করে তুলবে, এই দেশকে যারা এগিয়ে নিয়ে যাবে, তাদের জন্য আপনার মেসেজ, যে তারা কিভাবে ভাবতে পারে, কিভাবে তারা নিজেদেরকে মেলে ধরতে পারে, এই বিষয়গুলোর উপরে প্রথম আপনার কাছে একটু শুনতে চাইবো। ধন্যবাদ করছি ডক্টর গৌসুল আজম খান সাহেবকে, তার কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া রাসূলিল্লাহ। আমি প্রথমে নজরুল ইসলাম সাহেবকে, যিনি আলামী মিশনের মতো একটা প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছেন। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন প্রতিষ্ঠান নাম ছিলাম, কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি কোনোদিন ওই প্রতিষ্ঠানের পড়াশোনা করা। আমি তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি দিলদারকে। দিলদার আমার 1 বছরের ছোটটাই বলি। আমি খুব এমন একটা গ্রাম থেকে উঠে এসেছি, আমাদের গ্রামে কোনো একটাই প্রাইমারি স্কুল ছিল। ওই প্রাইমারি স্কুলেই ছাড়া কিছুই ছিল না। আশেপাশে আতলা বলে একটা গ্রাম, এখন সেই সময় কিছু মারপিট হতো, এখনো মারপিট হয় ডেলি, মানে মুসলমানের সঙ্গে মারপিট হয় আর কি। আমি চোখের সামনে দেখেছি মারপিট করতে। তো আমি ওটা দেখে আমার খুব আফসোস লাগতো যে আমি যদি এখানে থাকি তাহলে হয়তো আমাকে মারপিট করতেই হবে আর কি। তো এটা একটা আমার কাছে একটা ইন্সপিরেশন হয়ে গেছিল যে আমাকে এখান থেকে বেরোতে। আমি জানতাম না আমি কি করে বেরোবো। তো আমি একটা স্কুলে, প্রথমে একটা মাদ্রাসা স্কুলে আমি পড়াশোনা করি। আমি অনেক কিছু স্বীকার করি আর কি, যে ভুল আমি করেছি, সেখান থেকে আমি আমার মানে কি বলবো, লার্নিং হয়েছে আর কি। আমি একটা মাদ্রাসায় পড়তাম, তো আমি কোনোদিন চুরি করতাম, কিন্তু আমি কিছু সামান্য দলে আমি একটা চুরি করি, চুরি হয় না। তো আমি ক্লাসে ওই ফার্স্ট সেকেন্ড হতাম, তো চুরি করে আমি কিন্তু ধরা পড়ি। ধরা পড়ে আমার খুব মান সম্মানে লাগলো, আমি অবাক যে স্কুলে পড়বে না। তো আমার আব্বা অনেক ঘুরে আরেকটা ওই পাশের স্কুলে হরিপুর বলে, ওখানে ভর্তি করালো। তো আমাকে এক ক্লাস মানে 85 দিকে রাস্তা ছিল না, কাদা ছিল, আমরা ওই বাজার করে যেতাম, তারপরে মুড়ি খেয়ে থাকতাম। হিস্ট্রি। আর সেই ক্লাস শুরু করতে হবে, তোমাদের কিছু স্কলারশিপ যারা দেয় তারা দেখে তুমি কি সোশ্যাল সার্ভিস, তোমার কন্ট্রিবিউশন কি আছে সোসাইটি, তুমি কতটা ফিলোসফি, ওইটা লিখতে হয়। মানে স্টেটমেন্ট অফ পারপাস, যে তুমি কেন ইউনিভার্সিটি করতে যেতে চাও, কি করতে চাও, তোমার ব্যাকগ্রাউন্ড কি, তুমি গিয়ে পড়ে সোসাইটি কি কি দেবে, ওগুলো লিখতে হয়। আর রেকমেন্ডেশন লিখতে হয়। আর আমেরিকায় পড়তে গেলে তোমাকে টোয়েফেল আইএলটিএস দিতে হয় 6.5। আর এগুলো তোমাকে ক্লাস 11 কমপ্লিট করে নিতে হবে। 12 পরে তুমি ফ্রি থাকবে, পরীক্ষা থাকবে তোমার। সেই সময় কলেজে অ্যাপ্লিকেশন করতে হয় আমেরিকায়, একের পর এক। আমেরিকা কিন্তু পড়াশোনার জন্য তোমার মেরিট থাকে, পয়সা লাগে, ওরা পয়সা দেয়। মানে তোমার পুরো টিউশন ফিস থেকে শুরু করে তোমার ইয়ার ছাড়া সব দেয়। কিন্তু ছবি দেখতে আসছে না। আমি মানে একটা ক্যালভানের সাইডে বসেছিলাম, আমার বুঝাই না, আমি তাড়াতাড়ি কিছু করা। তো আমার আইডিয়া শুরু হয়েছিল সব কিছু আবিষ্কার করে ফেলে। তারপরে মাধ্যমিক দিলাম, মাধ্যমিকে আমি সে 3 মাস পড়েছিলাম। তো আমার মানে আমি ক্লাসে কোনোদিন ফার্স্ট হতাম না, সেখানে আমি ক্লাসে 10 নম্বর হতাম। তো আমি সবসময় পিছনে, স্যার বললেন না যে সামনের সারিয়ে বসে, আমি কোনোদিন সামনে বসি, আমি কোনোদিন সামনে বসি, আমি
সবসময় পিছনে বেঞ্চে বসতাম। আর যখন মাস্টার আসতো আমি লুকিয়ে মানে একটু মাথা ঝুঁকিয়ে লুকিয়ে নিতাম, কেন ও কোশ্চেন জিজ্ঞেস করবে, করতে পারবো না। এবারে ও দাঁড় করিয়ে কাম করে দাঁড় করাবে সকলের সামনে। সাসপেনশন পেয়ে গেছিল সেটা আমাকে ইনফ্লুয়েন্স করেছিল যে আমি ভাবলাম ও কি করে ফার্স্ট ডিভিশন পেয়ে গেল, আমি ওর থেকে একটু খারাপ নেই, আমাকে ফার্স্ট ডিভিশন পেতে হবে, মানে ওই মানে মেসে। তো ওই 3 মাস আমি পড়েছিলাম, আমি পরীক্ষা দিয়ে এলাম, আমি ফার্স্ট ডিভিশন পেয়ে গেল। ওই সময় আমাদের স্কুলে প্রথম দিন আমার মনে আছে, আমি যখন গেলাম একটা ইংলিশের টিচার এসে আমার পিছনে হাত দিয়ে বললো সকলের সামনে, তুমি খুব বড় চুল রেখেছো, মিঠুন চক্রবর্তী হয়ে গেছো। তো আমি খুব এম্বারেস করলাম, সেই ছেড়ে দিলাম সেই দিন। আমি একটা 5 মিনিট স্কুলে ভর্তি হলাম। তো আমার কোনো টিউশন ছিল না। আমি আমি এই সময় কিন্তু খুব সিনেমা দেখতাম, মানে সিনেমা যেগুলো ভিডিও রেকর্ডার চালাতো আর কি, লুকিয়ে লুকিয়ে যেতাম আর কি, দিয়ে দেখতাম। আমি কোনোদিন ভালো স্টুডেন্টের সঙ্গে মিশি, আমি সবসময় মানে সবচেয়ে যে খারাপ সিচুয়েশন ছিল আমার সেই সময়, আমরা ইংলিশ ভালো জানতাম, তো আমি ইংলিশে আমার ব্যাগ ছিল, আমি এটা বলি। কিন্তু আমার এই যে আমার ফিজিক্সে 181 এসেছিল উইদাউট টিউশন, কেমিস্ট্রিতে 150 এসেছিল, মানে আমাদের কিছু মার্কসে ছিল। তো আমি জানতাম আমি ইংলিশ কিছু লিখতে পারিনি। তো সেই সময় আমার এক বন্ধু বাবা ছিলেন, উনি আমার বাড়িতে এলেন। আমার বাড়িতে একটা ধান ভাঙা মেশিন ছিল, চালাতাম। উনি সে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বলতেন, তুমি এ করো, তুমি তুমি ইংলিশটা দাও। তো উনি ওনার স্কুলে নিয়ে আমার 3 মাস ইংলিশ শিখিয়েছিল, আমি 3 মাসে ইংলিশ শিখে ফেলেছিলাম তখন। আর আমার একজন সিনিয়র ছিলেন, উনি আমার ডাক পেয়েছিল যে স্কুল, তো আমি রিটেন করে গেল। তারপর থেকে আমাকে কিন্তু কোনোদিন কিছু না দেখতে হয়নি। আরেকটা ইনসিডেন্স বলবো। তো তারপর আমি কলকাতা এলাম, আমি সুরেন্দ্রনাথ কলেজে ফিজিওলজি অনার্স পড়লাম। তখন দিনদার থাকতো, তখন টিউশন করতাম, আমাদের কাছে ছিল না। আমরা ওই মেদিনীপুরে একটা সারদা কল্যাণ ভান্ডার বলে আছে এখনো, ওরা আমাদের 50 টাকা করে দিত মেদিনীপুরের স্টুডেন্ট বলে, মানে স্কলারশিপ দিত। আমরা 3 মাস মতো আনতে যেতাম, ওই 150 টাকা বলে আমাদের 1 মাসে উনি কারণকে হোস্টেলে খাওয়ার পয়সা দেওয়া হতো। তো টিউশন করে আমি গ্র্যাজুয়েট হলাম। আমার মার্কস আমি প্রথমে ফার্স্ট ক্লাস পেয়ে গেছিলাম, কিন্তু আবার আমি বললাম না, আমার মার্কস কমে গেছে, আমি রিভিউ করতে পারলাম। রিভিউ করতে গিয়ে আমার 5 মার্কস কেটে গেল, দিয়ে আমার মানে আমাদের 59.2 হয়ে গেল, মানে আমার ফার্স্ট ক্লাস টেস্ট হয়ে গেল। যাই হোক, আমি রাজাবাজার সায়েন্স কলেজে আমি এমএসসি পেয়ে গেলাম। তারপরে আমি ফিজিওলজিতে এমএসসি করলাম। আমি ফিজিওলজিতে একটা স্কুলে পড়াতে, ইংলিশ স্কুলে আমি ওখানে 3 মাস পড়িয়েছিলাম। কেন আমার তারপর আমি এক রাত্রে ছেড়ে দিয়ে চলে এলাম। কেন বলি, দেখো তোমরা যার সঙ্গে থাকবে সেই রকম তৈরি হয়। আমি তার আগে প্রেসিডেন্সি কলেজে তখন প্রমাণ করেছিল, এক প্রফেসর আমাকে পিএইচডি করতে দিল, এবং পিজিতেও আমি করেছিলাম। তত ভালো রিসার্চ করতো না, কিন্তু ওই লোকটা আমাকে ছেড়ে দিয়ে আরেকজনকে ফেলোশিপ দিয়ে দিল। তো এক সিনিয়র দিদি, উনি আমাকে সুশীলার কাছে নিয়ে গেছেন। তো আমি এটা বলবো তোমাদের যে আল্লাহ যা করে সব ভালোর জন্য। তো আমি যদি সুশীলা, উনি যদি আমাকে না রিজেক্ট মানে পয়সা না দিতেন, আমি কিন্তু ওইখানে পড়তাম ভালো। আমাদের কন্ট্রিবিউশন আমাদের কাজটাকে করে, সেই জন্যে যারা আজকে আমাদের এই সেশনে জয়েন করেছে, আমার মনে হয় যে একটা হিউজ লেভেল করেছে, অনেক ছেলে মিস করেছে, অনেক কি হয়েছে। আশা করি এখান থেকে একটা দিশা আমরা সবাই পেলাম। সব আরো বড় জিনিস যেটা এই মাধ্যমে ঠিক আছে, তো আমাদের প্যাশন থাকতে পারে, সেটা একটা সিরিয়াসনেস থাকে, তাহলে কিন্তু পছন্দ যায়। এবং যেটা খুব সাধারণ ট্রেডিশন থেকে সাধারণ কলেজ থেকে উঠে আসা অনেক জীবনের কাছে পিএইচডি করে আমরা আছি। তো সত্যি কথা বলতে গেলে বড় কিছু করতে গেলে, বিশাল বড় কিছু করতে গেলে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার, যেমন করে পশ্চিমবঙ্গের মানুষরা সামান্য হলো আরো সুন্দর থেকে সুন্দরতর শান্তিময় করে তুলতে
আমরা একটা ভূমিকা নিতে পারবো, যত সামান্য সেটা হোক, এবং সাথে সাথে খুব স্বাভাবিকভাবে আমাদের দেশ এবং আমাদের রাজ্য তার সুফল পাবে। ইনশাল্লাহ আবার আমাদের দেখা হবে, এবং ডক্টর খান এবং মিস্টার আহমেদ সাহেবের কাছে আমরা আশা রাখবো যে আজকে আমরা কলকাতার বসে আমরা পেলাম, কিন্তু যেখানে আপনারা থাকুন আপনাদের সঙ্গে আমাদের কানেকশন থাকবে। আমরা মাঝে মাঝে কথা বলবো, এবং ডক্টর খান যেটা বলেছেন যে আপনি আমাদের অ্যাডভাইসার হিসেবে, আমাদের গাইড হিসেবে, এবং আমাদের গার্জেনের মতো করে গার্জেন হিসেবে আপনারা দেবেন। তো আমরা একটা প্যানেল তৈরি করবো, এবং আমরা একটা যাতে সেই প্যানেলের মধ্যে আপনারা থাকবেন, কি করে আমাদের এই হাজার হাজার ছেলে মেয়েকে আমরা প্রপার গাইডেন্সটা দিতে পারি। সবাই এক পথে যাবে না, যার যেটা ভালো লাগবে সেটা করবে, কিন্তু আমার এই দেখছিলাম যে ছাত্র ছাত্রীরা যেভাবে শুনছে তার মধ্যে কিছু ছেলে মেয়ে বেরিয়ে আসবে যারা ইন্টারেস্টেড হবে, এবং আমি দেখতে পাচ্ছি আমার যেটুকু ভাবনা বা দেখার যেটুকু শক্তি দিয়েছে যে আগামী দিনে ইনশাল্লাহ যারা আজকে কথাগুলো শুনলো, যেসব স্টুডেন্টরা, তাদের মধ্যে বেশ কয়েকজন আমেরিকা, কানাডা এবং তার সঙ্গে সৌদি আরবিয়া, কারণ সৌদি আরবিয়ার যে ইউনিভার্সিটি গুলো হচ্ছে খুবই মডার্ন ইউনিভার্সিটি, এবং তারা যেভাবে গবেষণা করছে, যেটা বললো যে সেখানে মুসলিম স্টুডেন্ট তারা তুলনামূলকভাবে কম পাচ্ছে, যেখানে নন মুসলিম স্টুডেন্ট অনেক বেশি যাচ্ছে। অর্থাৎ সেই জায়গায় চেষ্টা করলে আমরা আমাদের যোগ্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ সেটা করবো। আল্লাহ আমাদের নিয়তকে কবুল করুন, আমরা সবাই মিলে যাতে ভালো কাজ করতে পারি, আরো সমাজ এবং দেশ এই পৃথিবীটাকে সুন্দর করতে পারি। আমিন সুবহানাল্লাহ।